মর্নিং ফ্রেন্ডস, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, দেখো আমিও ভালো আছি। তো প্রতিদিন যেরকম সকাল হয় উঠে পড়েছি। তো প্রতিদিন সকালের মতো উঠে সকালের যে কাজগুলো থাকে ওগুলো হয়ে গেছে। তারপরে চা খেতে বসে পড়েছি। তো মা আর বোন এখনও এসেছিল না, বাকি যারা চা খাবে তারা এখনও এসে পৌঁছেছিল না। তো তোমাদের দাদাভাই আর আমি চা খাচ্ছিলাম, আর বোন আর মায়ের চাটা ওখানে গড়িয়ে রেখেছিলাম, তারা এখনও আসেনি বলে। তো তারাও একটু পরেই বাস করে চলে আসবে, মানে আমার চা খাওয়া হতে না হতেই চলে আসবে, হয়ে এসেছে ওদের প্রায়। তো চাটা গড়িয়ে নিয়েছি, কিন্তু কাপ দুটো ওখানে রেখেছি। তারপরেই একটু পরেই মা এসে চায়ের কাপ নিলেন, আর বোনও ব্রাশ করে চলে এলো, চায়ের কাপটা নিলেন। তো যাই হোক, দেখো আজ কদিন ধরেই বেশ জল ছিল না, তো কুচুমার জলটাও দিয়ে গেছে, আর জলটাও আছে। আর ওই যে জায়গাটা থেকে দেখছো জানলাটা দিয়ে, মানে সকালটাতে একটু রোদ উঠেছিল, ওই রোদের আলোটা এসে পড়েছিল। আর আমরা চেয়ারে বসলে তো ওই জানলাটা দিয়ে কীরকম রোদের আলো পড়ে, দেখেছো তো। আর ওদিকটাতে তো দরজা আছে, যেখানে গামছাটা শুকানো আছে হাত মোছার, ওদিকটাতে দরজা আছে। তো ওটা হলো আমাদের পেছনের দিকে বেরিয়ে যাওয়ার দরজা। তো যাই হোক, তারপরে চাটা খাওয়া শেষ হয়ে গেছে। তারপরে সকালে একটু শরবতও করেছিলাম, তো শরবতও খাওয়া হয়ে গেছে। চা শরবত খাওয়ার পর যে বাসনগুলো বেরোয়, তো ওগুলো মাঝামাঝি করছিলাম বসে ওখানে। ওখানে মাঝামাঝি বসে করতে করতেই তারপরে দেখছিলাম যে না, আকাশে অতটা পরিষ্কার ছিল না, মানে মেঘটা একটু বেলা বাড়তেই মেঘটা আস্তে আস্তে একটু মানে ঘনিয়ে আসছে, মানে পরিষ্কার করে রোদের আলো নয়, আর মেঘটাও ঘনিয়ে আসছে। তো যাই হোক, দেখো মোটামুটি চায়ের বাসন টাসনগুলো মেজে নিয়ে চলে আসছি। কিন্তু আমি আগের দিন কাপড় কেচেছিলাম না, অনেকগুলো কাপড়ও জমা হয়ে গেছিলো। তাই ভাবছিলাম কি করব, কাপড়গুলো কাচবো কি কাচবো না, এরকম ভাবতে ভাবতে তারপরে ভাবলাম যে যদি কালকে আরও বেশি মেঘ হয় তখন কাপড়গুলো আরও বেশি শুকাবে না। এরকম ভাবতে ভাবতে দেখলাম যে না, রোদটা যখন অস্পষ্টই আছে তখন কাপড়গুলোকে কিছু কিছু কেচে নিই। তো তাই জন্য আমি কাপড়গুলোকে কিছু কিছু করে তারপরে এসে কেচে নিয়েছিলাম। তো চায়ের বাসনগুলোকে মেজে নিয়ে তারপরে ওগুলো গুছিয়ে রাখছিলাম, প্রত্যেকটা জিনিস প্রত্যেকের জায়গায় গুছিয়ে রাখছিলাম। মানে শুধু মেজে এনে রেখে দিলে তো হয় না, প্রতিটা জিনিস প্রত্যেকটা জায়গায় গুছিয়ে রাখতে হয়। তো যার জন্য ওখানে গুছিয়ে রাখছিলাম। আর তারপরেই দেখো আমি বসিয়েছিলাম, যেহেতু আমার হিমোগ্লোবিন অনেকটাই কম আছে, ডাক্তার বলেছে তো হিমোগ্লোবিন বাড়াতে। আর হিমোগ্লোবিন যদি না বাড়াই তাহলে ডেলিভারির সময় ব্লাড দিতে হবে, এই কথা তো ডাক্তার বলেছে। তো তার জন্য আমি এখন কি করি, প্রতিদিন দুধ আর খেজুর ফুটিয়ে খাই, যেহেতু দুধ আর খেজুর অনেকটাই হিমোগ্লোবিন বাড়ায় শরীরে। তো তার জন্য দুধ আর খেজুর ফুটিয়ে খাই, আর কুলেখাড়া রস খাই। কিন্তু একটা সমস্যা কি জানোই তো, আমি আয়রন ওষুধ একদমই খেতে পারি না। আয়রন ওষুধ খেলেই আমার বমির সমস্যা হয়। তো প্রতিদিন 4টে করে খেজুর দুধে ফুটিয়ে তো তারপরে খাই। তো তারপরে দেখো খেজুরগুলোকে মোটামুটি কেটে কেটে বীজ বের করে, এই যে দেখো। তো প্রথম প্রথম সেরকম একটা ভালো লাগতো না খেতে, কিন্তু তারপরে সেটাকে মানে ভালো লাগিয়ে নিয়েছি আর কি, যার জন্য মানে যেটা খেলে শরীরটা আমার ঠিক থাকে। তো যাই হোক, দেখো মোটামুটি দুধ আর খেজুরটা ফুটিয়ে নিয়েছি। তো সকালে একটু অল্প করে কিছু টিফিন করি, তো তারপরে দুধ আর খেজুরটা খাই। আর বেশি খাওয়ার খেলে খুব কষ্ট হয়, বেশি খাওয়ার খাই না, ওই জন্য এককালীন একসাথে। তো ওইটা ফুটিয়ে রাখার পর রেখে দিব, কিছুক্ষণ পর ঠান্ডা হলে তারপরে খাবো। আর তারপরেই দেখো দুধ খেজুর ফুটিয়ে আরও আমি তারপরে চলে এসেছি ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে কালকে যেহেতু মানে শুয়েছিলাম, কিন্তু কালকে মশা খাচ্ছিল, আর গুড নাইট লিকুইডটাও শেষ হয়ে গেছিলো, তো যার জন্য কালকে মশারিটাও টাঙিয়েছিলাম, কিন্তু বিছানাটা আরও তোলা হয়নি। তারপরে এসে বিছানাটা আরও তুলছিলাম। তো বিছানাটা আরও তুলে তারপরে আমি কাপড় চোপড়গুলো কেচেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর সকাল টাইমের ভিডিওটাই শেয়ার করা হয়েছে। তো তারপরে এসে দেখো এই যে বিছানা টিছানাগুলো তুলে নিচ্ছিলাম মোটামুটি। আর কুচুমাও স্কুল গেছে, এখন ওই কাপড়গুলো আরও কেচে উঠতে কুচুমার স্কুল থেকে আসার সময় হয়ে যাবে। তো কুচুমা স্কুল থেকে এলে ও আবার খাবে, তারপরে রান্না বান্না। আর রান্না বান্নাতে মা সবজিটা আরও কেটে রাখেন, আর তারপরে মাছটা আরও মাই কেটে রাখেন। আর এই সব, আর আমার বিছানার কাছে কী কী থাকে জানো তো,
একটা জলের বোতল থাকে, ওষুধ থাকে, হেডফোন থাকে, এগুলো আমার বিছানার মানে মাথার কাছেই থাকে। আর ওটা আমি যে ওপরের পাতলা গদিটা ওর নিচে ভরে দিই। যাই হোক কুচুমা যেন হাতের কাছে না পায়, তো ও যদি পেয়ে যায় তো সব ওষুধ একসঙ্গে ফাটিয়ে মানে যাচ্ছেতা ব্যাপার করে ফেলবে। তো যাই হোক, আর কুচুমারও আমার কম জিনিস থাকে না বিছানায়। ওর বিছানার কাছে কি কি থাকে দেখো। ওর বাচ্চা বাচ্চা মানে একটা টেডি আছে, তো টেডিটা হলো ওর বাচ্চা। ওর বাচ্চাকে নিয়ে ও কাছে নিয়ে ঘুমোয়। ওর বাচ্চা থাকে, ওর যে সাদা বালিশটা থাকে। তারপরে খালি কি আমরা মোবাইল নিয়ে ঘুমাবো বলো? ও তার মোবাইল নিয়ে ঘুমোয়, কোনটা জানো তো, তার হলুদ মোবাইল। তো এটা নিয়ে ঘুমোয়, বাচ্চাকে পড়ায় হার। যাই হোক, দেখে নাও। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো প্লিজ জানাও। এখন দেখো আমি বিছানা তুলতে এসেছিলাম ঘরের মধ্যে। তো বিছানা তুলতে এসে বিছানাটাকে মোটামুটি ঝেড়ে টেড়ে গুছিয়ে নিয়েছি। তো কুচুমাও স্কুল চলে গেছে, আর কুচুমা স্কুল চলে যাওয়ার পর আমি যখন বিছানাটা ঝাড়তে আসি, ও তখন বিছানার মধ্যে কি কি থাকে দেখো, দেখে নাও তোমরা। এই যে দেখতে পাচ্ছ মোবাইল ফোন, ওটা ওর মানে তার মোবাইল ফোন। মোবাইল ফোনটা ওর থাকবে, ওটা কানে দিয়ে ঘুমোয়। আর এই যে হারটার আর এই যে ক্লিপ সব দেখতে পাচ্ছ, ছোট ছোট ক্লিপ, এগুলো হতে হলো সেখানে ওর বাচ্চা ঘুমিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ওর বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছে ওর বাচ্চা। এটা হলো তার বাচ্চা, তাকে এগুলো পরানো হয়। এই যে পুতুলটাকে এরকম করে হার পরানো হয়, দিয়ে ঘুম করানো হয়। আর এই ক্লিপগুলো আরও তার মানে দুটো কানে এরকম করে মাথায় এভাবে মেরে দেওয়া হয়। তারপরে একটা নোট আছে, মানে এটা খেলনা নোট, এটা সত্যিকারের নয়। এই ক্লিপগুলো তার বাচ্চার মাথায় এরকম করে মারা হয়, এই যে ক্লিপগুলো। আর লাগে তাদেরকে লিপস্টিক পরানো হয়, এই যে লিপস্টিক চকলেট সব খেয়ে তাদেরকে লিপস্টিক পরানো হয়। মানে মোটামুটি এইগুলো তার বিছানার মধ্যে থাকে। আর তারপরেই দেখো আমি রান্না মানে স্নান টান সেরে নিয়েছি। তো স্নান টান শেষ করে কাপড় চোপড় কেচে তো এখন রান্নায় চলে এসেছি, আর রান্না করতে বসেছি। আর আকাশে কীরকম মেঘ করেছে দেখো। তো দেখছিলাম যে মানে বাইরে এক্ষুনি বৃষ্টি চলে আসবে মনে হয়। তো আজকে আর এই ঘরের পেছন দিকটাতে কাপড়গুলো মিলিনি, পেছন সামনের দিকটাতে মিলেছিলাম। আর আমাদের এখানে একটা চাল কুমড়ো গাছ হয়েছে দেখেছো, আর ওখানে চাল কুমড়োও একটা হয়েছে। আর আমি এখানে রান্না